প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 6 এর 23 পৃষ্ঠায় 1.4 এর 11 নং অঙ্ক যেটি সৃজনশীল আছে সেটি আমরা করব। তোমাদের বইটি সামনে নিয়ে বসো, তাহলে অঙ্কটা বুঝতে সহজ হবে। তোমাদের বইয়ে লিখছে, দেখো, জাবের অতিক্রান্ত মোট পথের 10/3 অংশ রিকশায়, 5/2 অংশ সাইকেলে, 5/1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেলেন। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এটা তোমাদের উদ্দীপক দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্নে বলছে যে 10/3, 5/2, 5/1 এগুলিকে ক্রমানুসারে মানে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাতে হলে আমাদেরকে আগে সমহর বিশিষ্ট করে নিতে হবে। সমহর বিশিষ্ট অথবা সমলব বিশিষ্ট যে কোনো একটা উপায়ে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে পারবো। তাহলে আমরা এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা 4-5 সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছ, আমরা সেভাবেই করব। প্রথমে কি করতে হবে? হরগুলির লসাগু করতে হবে। তোমাদের প্রশ্নে এই লাইনটা দেওয়া আছে, তোমরা এটা লিখবা না, এখান থেকে লেখা শুরু করবা। 10/3, 5/2, 5/1 ভগ্নাংশগুলোর হর 10, 5, 5 এর লসাগু। এই লসাগুটা পাশে করে নিবা অথবা রাফে করে নিবা, তাইলেই হবে। তাহলে আমরা যদি করে নিই, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, আর যায় না, তাহলে এই দুইটা গুণ করবা, 5 দুগুণে 10। এই 10টা এখানে লিখবা, 10 লিখলাম। এবার এই 10 নিয়ে আসবা প্রথমে, লসাগু 10। এবার প্রথম ভগ্নাংশের কাজ করব আমরা। প্রথম ভগ্নাংশের হর নিবা, হর সমান মানে নিচেরটা নিবা, 10কে 10 কমা। এবার এই প্রথম ভগ্নাংশ লিখবা 10/3 সমান, আবার লিখবা 10/3। এটা উপরেও গুণ নিচেও গুণ দিয়ে ভাগফলটা নিয়ে যাবা এখান থেকে। ভাগফল নিলে হয়ে যায় কত? 3 × 3, 10 × 10। এভাবে করতে হবে বাকি দুইটা ভগ্নাংশ। আবার এখান থেকে আমরা নিব লসাগু 10 ভাগ কত? হর। হর কত আছে? 5। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 2। এবার আমরা আবার এই ভগ্নাংশটা নিব, যেহেতু এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করতেছি। 5/2 সমান 5/2 গুণ গুণ দিয়ে ভাগফলটা নিবা। ভাগফল কত? 2 সমান 5 দুগুণে 10, 2 দুগুণে 4। আবার লিখব আমরা এই লসাগু। লসাগুর পরে আসবে কত? এটার হর কত? 5 সমান 5 দুগুণে 10, 2। আবার 5/1, 5/1 সমান 5/1 গুণ গুণ ভাগফল। ভাগফল কত? 2 সমান 5 দুগুণে 10, 2 2। এবার দেখো, এই নিয়মে আমরা সমহর করলাম। এবার কি করতে হবে? সমহরগুলোকে মানের ক্রম ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম হলো বড় থেকে ছোট। তাহলে ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য আমাদের একটা নিয়ম আছে। হরগুলি যদি সমান হয়, হর সমান হলে যে ভগ্নাংশের লব ছোট সেটা হবে ছোট, আর যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হবে বড়। এই নিয়মটা তোমাদের জানা থাকতে হবে। হর সমান হলে মানে ভগ্নাংশগুলোর যদি হর সমান হয়, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, এবং যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। এই নিয়ম অনুসারে আমরা লিখব। তাহলে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে সবচেয়ে ছোট হলো
লব 2 তাহলে সবচেয়ে ছোট হবে এটা। আমরা এইভাবে লিখি 10/2, ছোট চিহ্ন দিব যেহেতু ছোটটা লিখছি। এরপরে আছে 10/3, তারপরে আছে 10/4। তো এইভাবে সাজালাম, এটা হলো সমহর। এখন সমহর করে আমাদেরকে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়। এখন এইভাবে করার পরে আমাদের কিন্তু এটা প্রশ্নের মধ্যে নাই, প্রশ্নে আছে এইগুলি। তো এটাকে আমরা এই ভগ্নাংশের মাধ্যমে লিখতে হবে। তাহলে দেখো এই ভগ্নাংশটা ছিল আমার, এটা মূল ভগ্নাংশ। তো আমার এটা যেহেতু আছে এখানে আমরা লিখব 10/5/1, ছোট চিহ্ন। পরে 3 এর মূল ভগ্নাংশ এটা 10/3, 10/3, তারপরে আছে 10/4। তো হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো। এটাই লিখে দিবা, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 5/1, ছোট চিহ্ন 10/3, ছোট চিহ্ন 10/4। এভাবে ক নাম্বারের উত্তরটা করে ফেলবা। এবার করব আমরা খ নাম্বার। খ নাম্বার প্রশ্নে বলছে, দেখো খ নং প্রশ্নে বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব। মানে জাবিদ সাহেব যে গেলেন রিক্সা, সাইকেল, হেঁটে এবং ঘোড়ার গাড়িতে যাওয়ার পরে তার মোট দূরত্ব কতটুকু হয়েছে, এখান থেকে এখানে কত কিলোমিটার। এখন বিষয়টা বুঝতে হবে, রিক্সায় গেল অংশ, সাইকেলে অংশ, হেঁটে অংশ, কিন্তু ঘোড়ার গাড়িতে গেল 2 কিলোমিটার দেওয়া আছে। আমরা কিন্তু এই সবগুলি যোগ করতে পারবো না, অংশগুলি যোগ করতে পারবো, অংশের সাথে অংশ যোগ হবে, মানে 10/3, 5/2, 5/1 আমি যোগ করতে পারবো। এটার সাথে 2 কিলোমিটার কিন্তু যোগ করা যাবে না। আমরা কি করব, প্রথমে এইগুলি যোগ করব, সাইকেল, রিক্সা এবং হেঁটে কত অংশ গেল সেটা যোগ করব আগে, করার পরে বাকি অংশ করব। আমরা আগে যোগ করি। রিক্সায়, সাইকেলে ও হেঁটে মোট পথ অতিক্রম করেন, এই যে এই তিনটা আমরা যোগ করব। আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে যাই নাই, কারণ ঘোড়ার গাড়ি কিলোমিটারে দেওয়া আছে, আমরা কিলোমিটারের সাথে অংশ যোগ করতে পারবো না। তাহলে যোগ করার প্রক্রিয়াটা কি, ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশে যোগ করার প্রক্রিয়া হলো প্রথমে হরগুলি লসাগু করতে হবে। আমরা ক নাম্বারে হরগুলো লসাগু করেছিলাম 10, 5 এবং 5। যদি না পারো তোমরা এখানে লিখে করবা 10, 5, 5, 5 দা দিবা 2, 5 দিয়ে দিলে 1, 1 আর যায় না, তাহলে 5 দুগুণে 10 হবে লসাগু। এবার আমরা নিয়ম কি, এটা দ্বারা এটাকে ভাগফল দিয়ে গুণ। আমি দেখাই দিই, 10 দিয়ে যদি এই 10কে ভাগ করি, এই 10 দ্বারা এই 10কে ভাগ করতে হবে, 10 কে 10, ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ, মানে এই 3 আছে লব, এই 3কে গুণ করতে হবে, সমান কত, 3 কে 3, আমি লিখব 3 যোগ, আবার 5 দ্বারা 10কে ভাগ, 5 দিয়ে 10কে ভাগ করলাম 2, 5 দুগুণে 10, এই 10 দিয়ে 2কে গুণ, উপরেরটাকে গুণ করব, সমান 4, তাহলে 4 কে 4, আবার 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হবে, আমরা 1 দিয়ে গুণ করব, 1 সমান 2 কে 2, তাহলে এখানে লিখব 2, 10/7 আর 2 হবে 9। তাহলে মোট এত অংশ সে কিভাবে গেল, সাইকেলে, হেঁটে এবং রিক্সায় গেলেন। এই অংশ থেকে আমরা যদি এই অংশটা বের করতে চাই, তো এই সম্পূর্ণটা হলো 1, এই সম্পূর্ণটা থেকে আমি নিচে দেখাচ্ছি, এই সম্পূর্ণ রাস্তাটা হলো 1 থেকে যদি আমরা এটুক বাদ দেই তাহলে এই অংশটা থাকবে।
তো 1 থেকে আমরা এই তিনটার যোগফল বিয়োগ করতে পারি, বিয়োগ করলেই আমাদের এই অংশটা পাবো। ঘোড়ার গাড়িতে গেল কত অংশ, এটা আমরা ধরে নিব। মনে করি সম্পূর্ণ রাস্তা সমান 1, মানে সম্পূর্ণ রাস্তাটা আমার 1। তো ঘোড়ার গাড়িতে গেলেন 1 থেকে আমরা এই সম্পূর্ণটা থেকে যদি এটুক বাদ দিই তাইলে কিন্তু এই অংশটা থাকবে। তো এটা বের করার জন্য আমরা 1 বিয়োগ 10/9, এই যে 10/9, তিনটার যোগফল হলো 10/9, বিয়োগ দিলাম, তাহলে 10 হবে লসাগু। এটা নিচে 1 আছে, পূর্ণ সংখ্যা থাকলে সরাসরি এই দুইটা গুণ করে ফেলবা, সহজ হবে। 10কে 10 বিয়োগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 9 অংশ সমান 10/1 অংশ। এই 10/1 অংশ কিন্তু সে ঘোড়ার গাড়িতে গেল, মানে এটুক হলো 10/1 অংশ। এই 10/1 অংশ কিসে গেল? সে ঘোড়ার গাড়িতে। তাইলে এই ঘোড়ার গাড়িতে সে 10/1 অংশ গেল, আর ঘোড়ার গাড়িতে ছিল 2 কিলোমিটার। অংশ এবং কিলোমিটার আমরা বলছিলাম যে এইগুলির সাথে এই 2 কিলোমিটার যোগ করা যাবে না। তাইলে এই 10/1 অংশ সমানই তো আমাদের 2 কিলোমিটার। যদি 10/1 অংশ সমান 2 কিলোমিটার হয় তাহলে 1 মানে সম্পূর্ণ অংশটা সমান কত কিলোমিটার, এটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারবো। তাহলে প্রশ্ন মতে 10/1 অংশ পথ সমান হলো 2 কিলোমিটার। তো 1 বা সম্পূর্ণ অংশ মানে এই সম্পূর্ণ অংশটা সমান কত কিলোমিটার হবে, এই জায়গাটাই তোমাদের বোঝার বিষয়, এখানেই তোমরা ভুল করে থাকো। তাহলে 10/1 অংশ পথ সমান যদি 2 কিলোমিটার হয়, সাধারণভাবে তোমরা মনে করবা যে এটা তো বেশি, 1 সম্পূর্ণ অংশ বেশি না, বেশি হলে গুণ হওয়ার কথা, আমরা এটাই শিখেছি সাধারণত। কিন্তু এখানে গুণ হবে না, ভাগ হবে। কেন? যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে উল্টা নিয়ম কাজ করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করলেই বেশি হবে। প্রকৃত ভগ্নাংশ ভাগ করলে বৃদ্ধি পায়, আর অপ্রকৃত ভগ্নাংশ ভাগ করলে হ্রাস পায়। এই বিষয়টা তোমাদেরকে জানা থাকতে হবে। তাহলে কোনটা আগে লিখবো, আবার এইটাও একটা বিষয়। এখন 2 আগে লিখবো নাকি 10/1 আগে লিখবো? সবসময় মনে রাখবা ভাগের সময় এটা আগে লিখবা, এটা পরে লিখবা। তাহলে 2 আগে লিখবো আমরা, আর 10/1 পরে লিখবো, আর ভাগ চিহ্ন দিব। এত কিলোমিটার। তো আমরা 5 অঙ্ক করেছি, ভাগ থাকলে কি করতে হবে? গুণ দিতে হবে। আর গুণ দিলে এটা কি হবে? উল্টিয়ে যাবে। উল্টাইলে কি হবে? 10 উপরে নিচে 1 কিলোমিটার, কিমি সমান 1 নিচে থাকলে লেখা লাগবে না, 10 দুগুণে 20 কিলোমিটার। তাহলে সম্পূর্ণ পথটা হবে 20 কিলোমিটার। আমি আবার এই জায়গাটা বুঝিয়ে দিই যে কেন ভাগ হবে। আমরা সাধারণত 10/1 অংশ পথ সমান 2 কিলোমিটার, কিন্তু সম্পূর্ণ অংশ পথ আমরা জানি বেশি পথ হলে এটা গুণ হবে, কিন্তু এখানে গুণ হবে না, ভাগ হবে, কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ ভাগ হলে বৃদ্ধি পায়, এই বিষয়টা তোমরা মনে রাখবা। তারপরে ভাগকে আমরা গুণ দিয়ে উল্টাই দিব, উল্টাই দিলে কত হবে? 20 কিলোমিটার। তো আমাদেরকে বলছিল যে সম্পূর্ণ পথটা কত কিলোমিটার ছিল, তাহলে সম্পূর্ণ পথ আমাদের 20 কিলোমিটার, এটা উত্তর লিখে দিবা। তাহলে উত্তরটা লিখে দিবা, অতিক্রান্ত মোট পথ 20 কিলোমিটার। তাহলে সাইকেলে, রিকশায়, সাইকেলে, হেঁটে এবং ঘোড়ার গাড়িতে মোট সে 20 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। এবার গণং প্রশ্ন করব। গণংয়ে আমাদের লাগবে যে মোট পথ কত ছিল, এতটুকু আমাদের লাগবে। মোট পথ ছিল আমার 20 কিলোমিটার, 20 কিমি। মোট পথ ছিল আমার 20 কিলোমিটার। তো এটা আমরা লিখেছি, খ হতে পাই জাবিদ মোট পথ অতিক্রম করেছিল 20 কিলোমিটার। তো
তো আমাদেরকে বের করতে বলছে, তোমাদের বইয়ে দেখো গ নং প্রশ্নটা, জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করেছিল। তো রিক্সায় এবং সাইকেলে, রিক্সায় সাইকেল কত সময়, আবার প্রশ্নে তোমাদেরকে বলছে যে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ অতিক্রম করতে গড়ে 5 মিনিট সময় লেগেছিল। রিক্সা এবং সাইকেলে সে যেতে প্রতি কিলোমিটার পথ 5 মিনিট সময় লেগেছিল। তাইলে আমাদেরকে কিলোমিটার, এই দুইটা পথ কতটুকু ছিল, এটুক পথ কত কিলোমিটার ছিল, এটা বের করতে হবে। তো আমরা এটা দুইভাবে করতে পারি, এই দুইটা যোগ করেও করতে পারবো, আলাদা আলাদা রেখেও করতে পারবো। তো আলাদা আলাদা রেখেই আমি করি। তাহলে জাবিদ রিক্সায় গিয়েছিলেন, তাহলে জাবিদ রিক্সায় গিয়েছিলেন, মোট পথ ছিল এত কিলোমিটার, আর হইল অংশ। কিলোমিটার এবং অংশ কিন্তু গুণ করা যাবে, এই দুইটা গুণ করলেই আমরা পেয়ে যাব সে কত কিলোমিটার পথ রিক্সা গিয়েছিলেন। এবার আমরা গুণ করে 20 গুণ 10/3, এটা কিলোমিটার। আমরা যদি কাটাকাটি করি 10 কে 10, 10 দুগুণে 20, 3 দুগুণে 6 কিলোমিটার। এভাবে আমরা কিলোমিটারে প্রকাশ করতে পারি। আবার একইভাবে লিখব, সাইকেলে গিয়েছিলেন, তো সাইকেলে গিয়েছিলেন মোট পথের 5/2 কিলোমিটার। তো 5/2 আর 20 আমরা কি করব, গুণ করব, কাটাকাটি করব। এবার কাটাকাটি করলে 5 কে 5, 4 5 20 সমান 4 দুগুণে 8 কিলোমিটার। তাহলে দেখো আমরা পাইলাম 6 কিলোমিটার গেল আমাদের রিক্সায়, আর সাইকেলে গেল 8 কিলোমিটার। তো এই দুইটা যোগ করলেই আমরা পাবো এখন সাইকেলে ও রিক্সায় মোট পথ অতিক্রম করেন, সাইকেল ও রিক্সায় মোট পথ অতিক্রম করেন। তাহলে সাইকেলে গেলেন 6 কিলোমিটার, রিক্সায় গেলেন 6 কিলোমিটার, আর সাইকেলে গেলেন 8 কিলোমিটার। 6 আর 8 হবে 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার পথ সে রিক্সা এবং সাইকেলে গেলেন। এবার তোমাদেরকে বলছে জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করেছে, আর রিক্সা ও সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ, মানে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট। তাহলে আমরা এটাকে লিখব, রিক্সা এবং সাইকেলে গড়ে প্রতি কিলোমিটার, মানে প্রতি না লিখে 1 লিখতে হবে, 1 কিলোমিটার অতিক্রম করেন 5 মিনিটে। লাইনটা বড় হয়ে যাবে, এই কারণে আমি 2 লাইনে লিখেছি। তোমাদের খাতায় যদি জায়গা হয় 1 লাইনেও লিখতে পারো। রিক্সায় ও সাইকেলে গড়ে 1 কিলোমিটার পথ অতিক্রম করে 5 মিনিটে। তো আমার মোট পথ কত, 14 কিলোমিটার। রিক্সা এবং সাইকেলে মোট গেলেন 14 কিলোমিটার। তাহলে 14 কিলোমিটার পথ অতিক্রম করেন, বেশি সময় লাগবে। 14 কিলোমিটার পথ অতিক্রম করতে 1 কিলোমিটারের চেয়ে বেশি লাগবে। বেশি লাগলে আমরা গুণ করব, গুণ 5 গুণ 14 মিনিট, 5 14 70 মিনিট। এই 70 মিনিটকে 60 অথবা 60-এর উপরে যদি মিনিট হয় সেটাকে ঘন্টায় নিতে হবে। তো 70 মিনিটকে আমাদের অবশ্যই ঘন্টায় নিতে হবে। আমরা যদি ঘন্টায় নিতে চাই, এটাকে আমি একটু সহজে লিখি, বাইঙ্গা লিখি, এত মিনিট যোগ 10 মিনিট, মানে 60-এর সাথে 10 যোগ করলে 70 মিনিট হয়। এবার 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা আর হলো 10 মিনিট। তাহলে 1 ঘন্টা 10 মিনিটে সে পুরো 20 কিলোমিটার পথ
অতিক্রম করলেন। আমাদেরকে এটাই বের করতে বলছে তার মোট কত সময় লেগেছিল। তাহলে এটা আমরা লিখে দিব, মোট 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছিল। তাহলে উত্তর লিখবা 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করেন। এই অঙ্কটি একটু কঠিন, তোমরা ভালো করে বুঝবা তারপরে করবা। ধন্যবাদ।